রাষ্ট্রপতিকে একজন সংসদ সদস্য ভোট দিবেন, তার স্বাধীন মতো সে ভোট দিতে পারবে না। 70 অনুচ্ছেদ পরিবর্তন না হওয়ার কারণে সেই ভোট একজন সংসদ সদস্য দিলে তার সংসদ সদস্য পদ থাকবে না। যেই আশায় এই নতুন বাংলাদেশ বিনির্মাণের দিকে এগুচ্ছিল, সেই আশা পূর্ণ হয়নি। সেই জুলাই সনদ বাস্তবায়ন হয়নি, সেই গণভোটের রায় বাস্তবায়ন হয়নি। কেন হয়নি? তারা জানেন যে এই গণভোট এবং এই জুলাই সনদ বাস্তবায়ন করলে দলীয়করণের দিকে বাংলাদেশকে তারা এগুতে পারবেন না। গতকালকে ভোট হয়েছে, কি ভোট হয়েছে? রাষ্ট্রপতিকে একজন সংসদ সদস্য ভোট দিবেন, তার স্বাধীন মতো সে ভোট দিতে পারবে না। 70 অনুচ্ছেদ পরিবর্তন না হওয়ার কারণে সেই ভোট একজন সংসদ সদস্য দিলে তার সংসদ সদস্য পদ থাকবে না। আমাকে একজন জিজ্ঞেস করেছে কালকে, মানে আমি ভোট দিয়ে যখন আসার পরে, তো সাধারণ মানুষ কিন্তু গুরুত্বপূর্ণ বলছে, ভাই আমরা স্বাধীনভাবে ভোট দিতে কি? আপনারাই তো পারেন না ভোট, আপনাদেরই তো ভোটের স্বাধীনতা, তাই না? আমাদের ভোটের স্বাধীনতা, এই যে সামনে স্থানীয় নির্বাচন, আমরা স্বাধীনভাবে ভোট কিভাবে দিব? আপনাদের তো দেখাই দিতে হয়েছে, না দিলে আপনাদের পথ থাকবে না। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন নাই, আপনাদের একটা সিদ্ধান্তের ভিত্তিতে দিতে হয়েছে। এরকম একটা বাংলাদেশের জন্য তো আমরা লড়াই করি নাই। এখন আমাদের প্রশ্ন তোলা হচ্ছে, বিরোধী দল তাহলে 70 অনুচ্ছেদ মেনেই তো তারা এই ভোটে অংশগ্রহণ করেছে। আমরা যদি এই চিন্তা করতাম, তাহলে তো যে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আপনারা একটা সুন্দর নির্বাচন দেখিয়েছেন, কিন্তু যে ইঞ্জিনিয়ারিং করে আপনারা ফলটাকে নিজেদের পক্ষে নিয়ে গেছেন, ওই দিন থেকেই তো আমাদের আন্দোলনে নেমে যাওয়ার কথা ছিল। আমাদের তো ওই দিন থেকেই মাঠে নেমে যাওয়ার কথা ছিল। আপনারা হয়তো অনেকে মনে করেন, ভাই কেবল একটা রাষ্ট্র বিনির্মাণ হলো, কেবল একটা নির্বাচন হলো, এরপরে এখন আবার লং মার্চে ডাক দিয়ে দিলেন, অবস্থান কর্মসূচি, সচিবালয় ঘেরাও, একটার পর একটা কর্মসূচি আপনাদের দিতে হচ্ছে। কেন আমাদের দিতে হচ্ছে? কেন আমাদেরকে আবার আন্দোলনে থাকতে হচ্ছে? বরং কেউ কেউ তো বলেন, আসলে আন্দোলন আমাদের দেরি হয়ে গেছে, আমাদের আন্দোলনের ডাক ওই দিন রাত 10টার পরে দিয়ে দিতে হইতো। আমাদের আন্দোলনের লং মার্চ আজকের, আমাদের লং মার্চের কর্মসূচি ওই দিনে ডিমান্ড ছিল, কিন্তু আমরা গতানুগতিকতার দিকে ধাবিত হইতে চাইনি, আমরা তাদেরকে সময় দিতে চেয়েছি। কিন্তু আমরা দেখছি, যত তাদেরকে সময় দিচ্ছি, তত তারা ভুল পথে এগোচ্ছে। স্বাভাবিকভাবেই দেশের জনগণের বিরোধী দলের জায়গা থেকে বাংলাদেশ জামাত ইসলামী এবং আমাদের সাথে যারা সম্মানিত সংসদ সদস্যবৃন্দ আছেন, 11 দলের সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন, তারা চিন্তা করছেন যে সময় দিয়ে তাদেরকে ভুল বুঝানো, তাদেরকে ভুলটা সংশোধন করানোর যে দায়িত্ব আমাদের পালন করা উচিত, সেই দিকে তারা না হেঁটে বরং তারা উল্টো দিকে হাঁটাটাকে আরো প্রতিযোগিতামূলক করছেন। এই প্রতিযোগিতামূলক যারা করছেন, আমরা তাদেরকে একটা স্পষ্ট কথা বলি। আমরা এখন নতুন করে শুনতেছি যে মানে আওয়ামী লীগ তো আমাদেরকে নিষিদ্ধ করেই গেছে, এখন যদি বিএনপি আমাদেরকে নিষিদ্ধ করে দেয় তাহলে আমাদের কি হবে? তা আমরাও বলি যে আওয়ামী লীগ প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার। অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন, 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।